আজকে যে করেই হোক ওই দুষ্ট ইঁদুরের হাত থেকে কুমড়োটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ ও যে কোনো টাইমে এসে কিন্তু কুমড়োটাকে চুরি করতে পারে। আর আমার ক্ষেতের মালিক বলছে যে কুমড়োটা যদি চুরি হয় আমার চাকরি থাকবে না, তাই আমি আজ ভালো করে পাহারা দিচ্ছি। ওরে দুষ্ট ইঁদুরের নাম নিতে না নিতেই হাজির, ওর আজকে মেরে ফেলাম আমার কুমড়ো খালি চুরি করার জন্য আসে। বাপ রে! অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম কিন্তু ওকে আমি ধরতেই পারি না, অনেক দুষ্ট ইঁদুর তো। উপর দিয়ে কি গেল রে? যাই দেখি তো, আবার চোর আসলো নি। আরে বোকা তুমি বুঝলে না, ওটা তো আমি উপর দিয়ে ফিকা মারছিলাম একটা বোতল, এখন আমি কুমড়োটা ভাঙবো। আরে বাপ রে বাপ, টম আসলো রে, তাড়াতাড়ি পলাই। ইন্দুরকে দৌড়ান দিয়ে আমি পিছ থেকে পলাইয়া পড়ছি, হাতে করে বম নাকি কি যেন একটা নিয়ে আইতাছে, যদি আহে ওরে আমি খপাক করে ধরা ফেলবো। ওই জিরির বাচ্চা জিরি, তোকে আজকে মেরে ফেলামো যদি একবার তোকে ধরতে পারি। তুই যাবি কই ভাগ্যে? কিন্তু ওই তো হাতে করে একটা বোমা নিয়ে এসেছিল। আই হাই রে, এটা বাস্ট হয়ে গেলে কিন্তু আমার কুমড়োটা পুরোটা ফাইটটা যাবো গারে, তাড়াতাড়ি বোমটা নিয়ে যাই। আবার কুমড়ার বুগলে আবার জিরি নাকি? আবার দেখি তো, না তো জেরি তো ওখানে নাই। কিন্তু ওরে বাপ রে বাপ, গেছে রে, আমার হাতের ভিতরে বোমাটা ফাইটা গেছে, আমার মাথা বুকের ভিতরে ঢুকে গেছে। আমার সাথে পাঙ্গা নিও না টম মামু। ওরে বাপ রে বাপ, টম তো আমাকে আজকে মেরে ফেলবো রে। ইন্দুর তোকে যদি আজকে ধরতে পারছি মেরে ফেলাম, কিন্তু তুমি তো আমাকে ধরতে পারবে না। আমি তোমাকে খালি ঘুরাবো। ব্যথাটা পাইলাম না মুখের ভিতরে, কিন্তু আমার মুখের সাথে চাপ খেতে গাড়িটা স্টার্ট হয়ে গেল গা। এখন কি হবে? গাড়ি তো অটোমেটিক চলা শুরু হয়ে গেছে। ওই টম ইঞ্জিরির বাচ্চারা, তোরা আমাকে কেন ন্যাংটা করে ছুঁয়ে গেলি? আরে বাপ রে বাপ, সামনে দেখো একটা কি, এটার ভিতরে দেখো একটা ডুস খাবো। আরে গেছি রে, এটার ভিতরে এসে পড়লাম। আরে বাপ রে বাপ, পাছার ভিতরে খুঁচা দিয়েছে জিরির বাচ্চা। পাছার ভিতরে খুঁচা দিয়েছি। ইন্দুরের বাচ্চা কই গেল? আজকে যদি ধরে পাই মেরে ফেলবো, কিন্তু এখানে তো অনেকগুলা খেলের পালা, এগুলোর ভিতরে পলাইতে পারে। দেখি এটার ভিতরে আছে নাকি, আমি আজকে ফু দিয়ে বের করবো। এটার ভিতরে তো মনে হইতেছে নাই, আর অনেকগুলো তো দেখতে হবে। সাইড আরেকটা আছে, এটার ভিতরে থাকতে পারে। আরে এটার ভিতরেও তো নাই, এটার ভিতরে থাকলেই তোরা ধরে নিতে পারতাম, কিন্তু আমি হাল ছাড়ার টম নাচককে বাইর করবই। আরে বাপ রে বাপ, এটার ভিতরে একটা ভেড়া। আরে ভাগি রে তাড়াতাড়ি, আমার ভেড়া দেখলে অনেক ভয় লাগে রে। জেরির বাচ্চা ভেড়ার সাথে আইতাছে। আরে ডুসাটা খাইলাম রে, ভেড়া তো এখানে পুরা রে। আজকে জেরি তোকে মেরে ফেলাম যদি একবার ধরতে যদি পারি রে। ওই জেরির বাচ্চা জেরি পেরে এখানে তো কোন জায়গায় জানি লুকাইলো। এই যে আমি টম, তুমি আমাকে ধরতে পারবে না, ধরতে পারবে না। দিলাম বাড়ি, আজকে তোরা মেরে ফেলাম। আমি পিছে পারলাম, আমাকে মারো। এই নেট দিলাম বাড়ি, মনে হচ্ছে আজকে মরে গেছে। ও তুই পিছে দিয়েছি বাড়ি, এবার তো তুই মনে হয় শেষ। জিরিকে তো ধরতে পারি না, আমি উল্টা হরণ হয়ে গেছি গা। আজকে তোকে যদি না মারছি জেরির বাচ্চা, তাহলে আমার নাম কিন্তু টম না। ওই কি হলো রে, বুঝলাম না তো। ওরে বাপ রে বাপ, জেরি এটা কি হলো? লাস্ট মাস আমি কুমড়োটা ফাটাই ফেললাম। আর আমি একটু করে তাড়াতাড়ি পলায় যাই। তুই পলায় কই যাবি জেরি? তোকে তো আমি জোড়া ফেলছি। তুই আমার এই কুমড়োটা ঠিক করে দে, না হলে আমার মালিক আমাকে কাজ থেকে বাইর করে দিবে। জেরি প্লিজ আমার কুমড়োটা ঠিক করে দে। আমারই কিছু করতে হবে, পাইছি বুদ্ধি। দাঁড়াও, কুমড়োটা আমি ঠিক করে দিতেছি। এখানে লাগাই দিলাম কুমড়োর এক টুকরো, তুমি উপর থেকে লাগাই দাও। এখন একটুখানি পুষে দিই, তাহলে কেউ বুঝবে না যে এটা ফাটানো কুমড়ো ছিল। নতুন হয়ে গেছে এখন কুমড়োটা। ওরে বাপ রে বাপ, জেরি এটা কি হলো? কুমড়োটা তো আবারও ফেটে গেল। আমার কাছে আরেকটা বুদ্ধি আছে, দিলাম পাম্পারটা লাগাই। এখন দাও, ভিতরে গাছ দাও, তাহলে আর অনেক বড় হবে। দিতে থাকো। আরে আর দিও না, টম আর দিও না। আরে তুমি চুপ করো, বেশি দিলে ভালো। দেখো এখন এটা খুলে একটুখানি টেপ লাগাই দিলাম, হয়ে গেছে গা। আরে উড়ে গেলাম গামিটার সাথে। আমি তো আগে বলছি দিও না, এটার ভিতরে গ্যাস। গেল না আকাশে উড়ে।